এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি আলোচনা বারবার আসবে, ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু আমার এই নদীগুলোর ব্যাপার না, ফারাক্কা বা গেঞ্জেস ব্যারাজের ব্যাপার না, আরো অনেক কিছু আছে। আরেকটি বিষয় আপনারা শুনেছেন আইনুল নিশাত ভাইয়ের কাছে অন্যদের, যে সেটা হলো যে যেহেতু অভিন্ন আন্তর্জাতিক নদী, সেহেতু শুধু ভারত না, নেপালকে একটা আমরা বলি রিজিওনাল প্ল্যানিং অর্থাৎ উপ আঞ্চলিক পরিকল্পনার একটা অংশ আমাদের দেখতে হবে। এই বিষয়টিকে সামনে আমাদের রাখতে হবে। সেহেতু ওই বড় চিন্তাটা সামনে আমাদের সাথে থাকতে হবে, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একই সাথে বলে গেছে। এবং এটা চিন্তা থেকে আগামী দিনে এই উপমহাদেশে একটি পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের একটি নতুন আঞ্চলিক চিন্তা আগামী দিনে লাগবে। এটা অন্য কোনো বিষয়ে যদি নাও করি, আমার অভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দরকার হবে। আগামী বছরের নতুন রাজনৈতিক সরকারের কথা বললাম, কিন্তু তার আগে আমার নির্বাচনী প্রচারণা হবে। আমি প্রত্যাশা করব যে খোয়ামের মতো মানুষরা এবং এখানে যারা উপস্থিত আছেন অংশীজনরা, তারা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। একজন মহাসচিব আছেন, উনি তো এটা বলবেন, কিন্তু আরো যারা আছেন, সাইফুল ভাই ছিলেন, সাকি ছিল, আরো অন্যান্যরা, এদের প্রত্যেকের নির্বাচনী ইশতেহারে এইটাই একটি জাতীয় দাবি পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বর এই নির্বাচনের বৈধতা দিয়ে বলি আমরা নদীমাতৃক মা, আমরা যেন খারাপ সন্তান না হই, যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি।